হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি ফিরে এসেছি এইচসি বার্মার রেস্ট অ্যান্ড মোশন কাইনেমেটিক্সের ভলিউম 1-এর যে সেকেন্ড চ্যাপ্টার কাইনেমেটিক্স, সেখানকার এক্সারসাইজের 2 নম্বর অঙ্ক নিয়ে। এবং এটাও নিটের জন্য যথেষ্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো অঙ্কটায় কী বলেছে। এ পার্টিকেল স্টার্টস ফ্রম দ্য অরিজিন। তো প্রথমে আমি জিনিসটা এঁকে নিচ্ছি, আঁকলে পরে জিনিসটা কী দাঁড়াবে দেখো। ওকে, তো এটা হচ্ছে 0 পয়েন্ট, অর্থাৎ অরিজিন মানে মূল বিন্দু। তো বলেছে এ পার্টিকেল স্টার্টস ফ্রম দ্য অরিজিন, গোজ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস টু দ্য পয়েন্ট 20 মিটার, 0। তো এখান থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পর এটা এক্স অ্যাক্সিস বরাবর গেল, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর গেল। কোথায় গেল? 20 মিটার, 0 পয়েন্টে। ওকে, তার মানে এর ডিরেকশন কী হবে? এর ডিরেকশন হবে এই দিকে। অর্থাৎ এটা যদি আমি ও পয়েন্ট ধরি আর এটা যদি ও এ ধরি, তাহলে পরে প্রথমে কোথায় গেল? ও থেকে এ পর্যন্ত গেল। ওকে, প্রথমে ও গেল কোথায়? ও থেকে এ পর্যন্ত। তার মানে ডিরেকশন কি হবে? ও টু এ। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, অ্যান্ড দেন রিটার্নস অ্যালং দ্য সেম লাইন টু দ্য পয়েন্ট -20 মিটার, 0। তো এরপর এ পয়েন্টে যাওয়ার পর ও এ থেকে ব্যাক করলো, টার্ন নিল, টার্ন নিয়ে ও চলে আসলো -20 মিটার, 0 পয়েন্টে। তো এটা হচ্ছে -20 মিটার, 0 পয়েন্ট। তো এখানে আমি এটার নাম দিলাম বি পয়েন্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, ও প্রথমে ও থেকে এ পর্যন্ত গেছিল, তার মানে ও টু এ। এখন গেছে এ থেকে বি পর্যন্ত, তার মানে আমি কি লিখবো? প্লাস এ টু বি, তাই তো? তো এটার ডিরেকশন কি হবে দেখো, এটার ডিরেকশন হবে, এটাকে আমি একটুখানি এইভাবে করছি, ঠিক আছে? এই একটুখানি ব্যাক করে তারপর করছি যাতে বুঝতে পারো। এই ব্যাক করলো মানে এ রিটার্ন করলো। তো এটার ডিরেকশন হচ্ছে এ টু বি। ওকে, আচ্ছা এবার তোমাকে কি জানতে চেয়েছে দেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ডিউরিং দ্য ট্রিপ। তোমাকে প্রথমে ডিস্টেন্স বের করতে বলেছে, মানে দূরত্ব বের করতে বলেছে। এবার দূরত্ব একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশিতে সবসময় মনে রাখবে যে আমরা শুধুমাত্র মানটুকু নিই, ওইখানে চিহ্নের কোনো কিন্তু ব্যাপার নেই, শুধুমাত্র মানটুকু আমরা যোগ করি দূরত্ব বের করার সময়। তো আমি যদি দূরত্ব বের করতে চাই, তাহলে নর্মালি কী করে বের করব? খুব সিম্পল। এখানে ও থেকে এ পর্যন্ত প্রথমে গেছিল, তো ও থেকে এ পর্যন্ত কত? 20 মিটার। ওকে, খুব সুন্দর। এরপরে এ থেকে বি পর্যন্ত আসলো, তো এ থেকে বি কত হচ্ছে একটু দেখো তো। এইখানে 20 মিটার আর এইখানে 20 মিটার, তো এ থেকে বি কত হচ্ছে? 40 মিটার। তার মানে এটা আমরা কী লিখবো? 40 মিটার। তো প্রথমে 20 গেল, তারপরে ব্যাক করে 40 মিটার আসলো। তাহলে টোটাল যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে 60 মিটার। কত হচ্ছে? 60 মিটার। তো এটা গেল দূরত্ব বা ডিস্টেন্স। এরপর আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করব। কী করে বের করব? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই ক্ষেত্রে আমাকে সেই ভেক্টরকেই নিয়ে আসতে হবে। ভেক্টরের যে সংযোজন নীতি বা ভেক্টর অ্যাডিশন, সেটাকে আমাকে নিয়ে আসতে হবে। কী করে নিয়ে আসবো? ভেরি সিম্পল। আচ্ছা, এখানে ফার্স্ট যে সরণটা হলো সেটা হচ্ছে ও টু এ হলো, তারপরে কি হলো? এ টু বি হলো। তো এখন এটাকে আমরা কি করে লিখব? এটাকে আমরা লিখব ও টু বি। কি লিখব? ও টু বি। তো এখানে এই যে ও টু বি, এটা হচ্ছে সরণ। তো আমার ও টু বি, এই ও বি এর মানটা বের করতে লাগবে, তাই তো? কারণ ও হচ্ছে প্রাথমিক বিন্দু আর বি হচ্ছে অন্তিম বিন্দু। তো এখানে যে সরণটা হচ্ছে সেটা প্রাথমিক থেকে অন্তিমের দিকে হচ্ছে, তার মানে ও টু বি হচ্ছে। তো ও বি এর মান আমাকে বের করতে লাগবে। কি করে বের করব? ইটস ভেরি সিম্পল। আচ্ছা, তো ও টু এ কি হচ্ছে দেখো, 20 মিটার হচ্ছে, আর সেটার ডিরেকশন হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এটাকে আমি লিখতে পারি 20 আই ক্যাপ, তাই না? 20 আই ক্যাপ। তারপরে হচ্ছে এ টু বি। তো এ টু বি হচ্ছে 40 মিটার। তো 40 মিটার কোন দিকে? বা দিকে। এটাকে আমি লিখতে পারি -40 আই ক্যাপ। মাইনাস কেন? কারণ 40 মিটার বা দিকে হচ্ছে, বা দিকটা আমরা মাইনাস ধরতে পারি। আর আই ক্যাপ কেন? যেহেতু এক্স বরাবর হচ্ছে, এর জন্য আই ক্যাপ। ওকে, তো এইটা হচ্ছে আমার ও বি। ওকে, এইখানে তাহলে কত হচ্ছে দেখো, ও বি যে ভেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে -20 আই ক্যাপ, তাই না? -20 আই ক্যাপ। তো এখানে মাইনাস চিহ্নটা কেন এসছে? কারণ যে সরণটা হচ্ছে সেটা দিক বা দিকে, এই দিকে। আচ্ছা, এবার ওবি এর মান কি হবে? ওবি এর মান কি হবে? ইটস ভেরি সিম্পল। ওবি এর মান হবে শুধুমাত্র 20 মিটার।
কী হবে 20 মিটার। তার মানে যে দূরত্বটা হচ্ছে সেটা কত হচ্ছে 60 মিটার, আর যে সরণটা হচ্ছে সেটা কত হচ্ছে 20 মিটার। ওকে, তো এই হচ্ছে 2 নম্বর অঙ্কটা, যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল ফর নিট, যেটা আমরা যেটি আমি এসসি ভার্মার থেকে বেছে বেছে রেখেছি কোনটা নিটের অঙ্ক আর কোনটা জেইর অঙ্ক হতে পারে। তো ইম্পর্টেন্ট সমস্ত রকম অঙ্ক কিন্তু আসতে থাকবে আমার চ্যানেলে। ওকে, তো প্রথমে আমি এসসি ভার্মা শেষ করব, তারপরে হয়তো আরও অন্যান্য বই ধরতে পারি। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।